আসসালামু আলাইকুম। আমার ডিম পাগল ছেলের যখনই ক্ষুধা লাগে তখন তার মনে হয় যে তার ডিম খেতে হবে এবং সে খুব ভালো করে জানে যে কোথায় ডিম রাখা হয়। সে ঠিক সেই জায়গাতে যাবে এবং ডিম বের করে বলবে ইয়াম ইয়াম, মানে তাকে ডিমটা রেডি করে দিতে হবে খাওয়ার জন্য। ডিম কোথায় রাখা হয় এটাই যে শুধুমাত্র নিহান জানে তা কিন্তু নয়, সে এটাও বলতে পারে ডিম কোথায় ভাজতে হয়, কিভাবে ভাজতে হয় এবং ডিম ভাজতে কী কী লাগে। এখন দেখা যাক তার আসল কাহিনী, সে আসলে কি কি করে। হ্যাঁ, কি নিতে চাও? এটা কি? এটা কি? এটা বলো বলো। ডিম। ডিম নাও, দিচ্ছি। এই যে মাম্মিকে দাও, মাম্মিকে দাও, মাম্মিকে দাও, মাম্মি ফ্রাই করে দিব। বলো তুমি ডিম খাবে? দাও দাও, দাও মাম্মিকে দাও, ফ্রাই করে দিব, দাও। Good job, Nihan. Yum, yum. Dim, yum, yum. Yum, yum, yum. Okay. বলো আমি, বলো আমি, বলো আমি ডিম খাবো। ওকে, আমি মামি ফ্রাই করে দিচ্ছি, দাও। দাও মামিকে দাও, মামিকে দাও। গুড জব। ওকে ওকে, মামি দিচ্ছি। এবার দেখার পালা নিহান কিভাবে ডিম প্রিপেয়ার করে এবং কার কাছ থেকে শিখলো, কীভাবে শিখলো সবই বলবো। যেহেতু নিহানের ডিম প্রিপেয়ার শেষ, তার অনেক ক্ষুধে পেয়েছে, সে এখন খাবে। সে খাবার নিয়ে টেবিলে বসবে, নিজে নিজে সব ডিম খাবে। খাওয়া যেহেতু শেষ, এখন আমরা পিছনে ফিরে আসবো এবং সম্পূর্ণ ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন তার ডিমটা রেডি করতে যাই বা ভাজতে যাই, আমি বা তার বাবা যখন আমরা ভাজতে যাই, তখন সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকেই করতে চাইবে। ওকে ডিম ভাজার জন্য আমরা ডিমের মধ্যে এখন, আগে দিতাম না, এখন আমরা সামান্য পরিমাণ লবণ এবং ব্ল্যাক পেপার ইউজ করি, যাতে ওর এটা খেতে একটু ভালো লাগে। যেহেতু ওর বয়স এখন 2 বছর, তাই আমি এখন অল্প হলেও একটু লবণ ব্যবহার করি। সো ও এই খাবারগুলো খেতে অভ্যস্ত। যেহেতু ও নিজে থেকে এই খাবারগুলো পছন্দ করে, তাই ওকে এই খাবারগুলো খাওয়ানোর জন্য আমার সময় দিতে হবে না এবং ও নিজে থেকেই খেয়ে ফেলে। আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে অধিকাংশ অভিভাবকের অভিযোগ থাকে সন্তান খায় না। এখন আমার প্রশ্ন, আমাদের সন্তানেরা খায় না নাকি আমরাই তাদের খাবারের উপরে যে চাহিদা বা রুচি থাকে সেটাকে নষ্ট করে দিচ্ছি? সন্তানের খাবার নিয়ে কখনোই অতিরিক্ত চিন্তা করবেন না। আমরা যে ফ্যামিলি থেকে আসি না কেন, আমাদের চিন্তা হতে হবে প্রতিদিন আমার হাঁড়িতে যে খাবার রান্না হয়, আমি আমার সন্তানকে সেই খাবারগুলোর সাথে পরিচয় করাবো এবং সেই খাবারগুলো খাওয়ার অভ্যাস করাবো। তাহলেই সন্তান খাবে। যখনই আমার হাঁড়িতে যেটা রান্না হয় না, সেই খাবারটা যদি আমি আমার সন্তানের জন্য রেডি করার বা দেওয়ার চিন্তা করি, তখনই সন্তানের না খাওয়ার প্রবণতা বেড়ে যাবে। একবেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়ানোর আগে আপনার সন্তানের ক্ষুধা লেগেছে কিনা এটা কনফার্ম করাটা ইমার্জেন্সি। সন্তানের ক্ষুধা না লাগলে আমি যদি তাকে খাওয়াইতে যাই, সে কখনোই খাবে না। শিশুরা যেহেতু অনেক ছোট, তাই তাদের কাজের জায়গা বা পরিশ্রমের জায়গাটা হচ্ছে খেলা। তাই শিশুরা যত বেশি খেলবে তত বেশি পরিশ্রম হবে আর তত বেশি ক্ষুধা লাগবে এবং তত বেশি ঘুম ভালো হবে। ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হচ্ছে শিশুদেরকে খাবারের সাথে পরিচয় করান, যাতে তাদের ক্ষুধা লাগলে তারা প্রকাশ করতে পারে যে ওই খাবারটা তারা এখন খেতে চায়। শিশুর ক্ষুধা লাগার আগেই শিশুকে খাবার না দিয়ে শিশুর ক্ষুধা লাগার পরে শিশুকে খাবার দেন। সে রুচি করে সম্পূর্ণ খাবার খাবে এবং সেটা তার শরীরেও লাগবে। এভাবে আমরা শিশুদেরকে খাবার খাওয়ানোর অভ্যাস